এক কেজি ওজনের ইলিশ বিক্রি করেন কত? আজকের বাজারে 1450 1400। এখন ক্যামেরা দেখে হয়তো বলতে পারি একদম সিন্ডিকেট। তোমার কি তোমার তো কলার ধরে টাকা রাখবো? সরকার ইন্ডিয়াতে কি অল্প কিছু মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে, অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে দিয়েছে। ক্যামেরা দেখে এবং আপনাকে দেখে 1450 টাকা বলা হয়েছে, কিন্তু ইলিশগুলো বিক্রি হচ্ছে 1650 টাকা। আপনি এক কেজি ওজনের ইলিশ বিক্রি করেন কত? আজকের বাজারে 1450 1400। এক কেজি ওজনের। আপনি জানেন এই ইলিশটা বাজারে, খুচরা বাজারে কত করে বিক্রি হয়? না, এটা আমার আইডিয়া নেই, আমি যাইই না এখানে। আপনি কখনোই শুনেন নাই? আমি ইউটিউবে দেখি, কি দেখেন? দেখে তারা 1700 বেচে, 1600 বেচে, 1800 বেচে। বাইরে নিয়ে যায় পাইকাররা খুচরা ভাবে কি বেচে। এক কেজি ইলিশে 700 টাকা কি খরচ হয়? আমাদের বলেন একটা মাছ আনতে গেলে সাগরে এদের তেল খরচটা। সাগরের কথা বলিনি, আপনি যখন 1450 টাকায় বিক্রি করছেন, এদের কি সেটা খরচ যখন হচ্ছে? 2200 টাকা এটা আমার বিক্রি idea হচ্ছে, নেই। এদের কেজিতে খরচ কত হচ্ছে সেটা? এটা আমার ওদের প্রতি আইডিয়া নেই, ওদের কত খরচ হইতে পারে বা কি কারণে এত দাম দিতেছে, এটা একমাত্র ওরাই বলতে পারবে। না, আর 1600 টাকার নিচে 1 কেজি প্লাস ইলিশ বিক্রি হয় না। 1600 1700 শুক্রবার হইলে তো 1700 1800 টাকা হয়ে তো যায়। আপনার পাশে দাঁড়াই তো ওনারা বলতেছে 1450 টাকা। ওনারা কেন বলতেছে, কি কেন বলতেছে, ওনারা একমাত্র জানে। আমি কারণ সাধারণত আপনারা সাধারণভাবে আইসে বাজার যাচাই করে দেখবেন। এখন ক্যামেরা দেখে হয়তো বলতে পারে সিন্ডিকেটে গেল। হ্যাঁ, এই একদম সিন্ডিকেট। 800 গ্রাম মাছ 1450 1500 টাকা এরা ঢাকে বেচে, তখন পাইকারি নিয়ে এটা কি করব? তারা কি লসে বেচবো? তাদের বরফের খরচা আছে, গাড়ি ভাড়া আছে। এখানে নইলে ফুটে যারা বেচে এরা 100 টাকা লাভ করে বেচতে পারে। যারা দূরে না তারা কি করব? তারা তো কেজি প্রতি 100 টাকা কিংবা 50 টাকা ব্যবসা করবো। তোমার কি তোমার তো কলার ধরে টাকা রাখবো? কলার ধরে টাকা রাখবো? তুমি নগদ টাকা চলে যাও, যাও। আবার কথা বলতে এখন নিব আমি পরে তাহলে হেরা আসলে তখন বলবো এখন লগল হলো তুমি বাজারে 800 গ্রাম 700 গ্রাম মাছ অনেক সময় আমরা 1450। তুমি নাও বাইরে নিয়ে আমি 1800 টাকা কেজি বেচো। ফালতু কোনানকার বাইরে নিয়ে যে দামে বেচার কারণে আমি 1450 টাকা দিয়েছি কেজির মাছ, তুই আমি দিতেছি তো অভিযোগ আপনি ক্যামেরার সামনে দেখে। এটা তো ওরা বলবেই, কারণ ওরা তো বাইরে বিক্রি করে আরো দাম বেশিতে। আমি দিতেছি অনেক, আমি তো লসে দিব না। এটা তো মাছ একজন কিনেছি। কিছুক্ষণ আগে বললেন আপনার লাভ লস নেই, আপনি তো বললেন যে আপনি আমার কথা বলেন, আপনি তো কমিশনে বিক্রি করেন। আমি কমিশনে, আমার কমিশনে। এটা তো একজন লোক তো কিনছে, তারা তো আমি লস দিতে পারবো না। দিতে পারবো? মাত্রই আপনি বললেন যে দাম, কিন্তু আপনার কাছ থেকে যারা কিনে নিচ্ছে তারা তো আপনাকে মুহূর্তের মধ্যে মিথ্যা প্রমাণিত করলো। বলবেই ওরা, তো ওরা বলবেই। ওরা যে আমাকে 2 নম্বর না বানায়, ওরা 1 নম্বর হবে কিভাবে? পনেরোশো টাকা দিয়ে কিনে নিয়ে কত করে বিক্রি করবে? এই তো 50 100 এরকম বেশি। 1600 টাকা। বাজারে তো আমরা 1600 টাকা দামের ইলিশ দেখছি না। খারাপ ভালো আছে না, খারাপ ভালো বলে দাম করে। যেটা আপনারগুলো কি খারাপ? যেটা ভালো মাছ ওর দাম বেশি। আপনারগুলো কি খারাপ মাছ? খারাপ বলতে এরকম খারাপ না। 1500 10 কেন 10। এখন যেই ভাই 1 মিনিট কথা বলি, আমরা যে দোকানে যাচ্ছি দাম কমে যাচ্ছে, এখন ব্যাপারটা কি? শেষ করে দেন এবার দিলে কথা বল। 1 মিনিট ভাই, কেমন ভাই? 1400 টাকা যে ইলিশটা আপনারা 1 কেজি সাইজের বিক্রি করছেন, এটা কত বিক্রি হচ্ছে খুচরায়? খুচরা এরা মনে হয় 1600 টাকা সম্ভবত বেচে। 1600 টাকা কি ইলিশ বাজারে আছে? 1 কেজি এরা বেচে, আমরা জানি না কত বেচে সঠিক, কিন্তু আমাদের এটা 1350 টাকাও নেই নিয়ে ওই জায়গা হেরা যেমনে পারে, যার কাছে যা পারে লয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। বলতেছে বিক্রি হয়ে গেছে, সরাই ফেলছে। সেখানেও যে বলতেছে 1600 টাকা করে সেল করতেছে, 1650। বাট আমার সামনে উনি 1730 করে 1 কাচি করে বিক্রি করছে আমার সামনে। এমনকি আমার ফোনে ফুটেজও আছে যে উনি 1800 টাকা করে বলছে। আমার ফোনে ফুটেজও আছে, ফুটেজও আমি নিয়ে গেছি যাওয়ার টাইমে। উনি 1750 করে পালায় উঠাইছে মাছ 1750 করে। এখন বলতেছে উনি 1600 করে এই করতেছে। 1 কেজি সাইজে এরকমই সামথিং 1 কেজি বা 1 কেজি 1200, এরকম 1100। 1 কেজি 300 400 গ্রাম সাইজ 1620। উনি কি বলছে? উনি বাইরে যেটা বলছে এটা তো আমরা ডাকি দাম উঠানোর জন্য আর কি। হ্যাঁ, তাদের ক্রয়ের পাকা ক্যাশ মেমো নেই, তাহলে কি তারা কি করছে? তারা বিক্রয়ের যে পাকা ক্যাশ মেমো দেওয়ার যে বিধান ছিল সেটিও দিচ্ছে না। বিক্রয়ের পাকা ক্যাশ মেমো যদি তারা না দেয়, তাহলে খুচরা পর্যায়ে অযৌক্তিকভাবে এই ইলিশের দামটা বৃদ্ধি পাচ্ছে।
সাথে সাথে আমরা এখানে প্রমাণ পেলাম, প্রায় 100 গজ দূরে এসে দেখলাম একজন বিক্রেতা, উনি গ্রিন রোড থেকে এসেছেন, এখানে কিনেছেন 1550 টাকা কেজি তার দেওয়া তথ্য অনুযায়ী, কিন্তু ওনার কাছে ক্যাশ মেমো নেই। কিন্তু আমি জিজ্ঞেস করলাম কত দাম নেবেন আমি যদি কিনতে চাই, উনি বললেন 2200 টাকা কেজি, অর্থাৎ একটা মাছেই উনি প্রায় 700 টাকা লাভ করছেন অতিরিক্ত। এটি অতি মুনাফা লাভের যে করুণ চিত্র সেটি আমরা দেখতে পাই। এই চিত্র শুধু ঢাকা মহানগর না, গোটা বাংলাদেশে বিরাজমান। অর্থাৎ সাধারণ জনগণের এই ইলিশ মাছ ক্রয়ের যে ক্ষমতা সেটির বাইরে চলে গিয়েছে। 1 কেজি 200-300 গ্রাম ওজনের যে ইলিশ মাছ পাইকারি বিক্রি হচ্ছে 1400 টাকা। সেই মাছটি যখন খুচরা পর্যায়ে যাচ্ছে, শুধু পাকা ক্যাশ মেমো নিশ্চিত আমরা করতে না পারার কারণে, তারা পাকা ক্যাশ মেমো না দেওয়ার কারণে সেই একই মাছ 2200 টাকা দাম চেয়েছে, অর্থাৎ তারা 2200 দামে বিক্রি করছে। এটি তো অযৌক্তিক। একটা লিমিটেশন থাকতে হবে, যৌক্তিক লাভ করেই বিক্রি করতে হবে। এই যৌক্তিক লাভটাই যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলেই মূলত আমরা আশা করব যে এই দামটি স্বাভাবিকভাবে আসবে। আর একটা বিষয় এখানে বলে রাখি যে সরকার ইন্ডিয়াতে অল্প কিছু মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। এই মেসেজটি যখন মাছ বিক্রেতার কাছে এসছে, এনারা অস্বাভাবিকভাবে কেজি প্রতি 200 থেকে 300 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। এটিও অযৌক্তিক। আপনি অভিযান পরিচালনা করে যখন অন্যদিকে যাচ্ছিলেন, তখন আমি কয়েকটা দোকানের পাশে দাঁড়িয়েছিলাম। তখন এই দোকানগুলো থেকে যারা কিনে নিচ্ছে তারা আমাদেরকে জানালেন যে ক্যামেরা দেখে এবং আপনাকে দেখে 1450 টাকা বলা হয়েছে, কিন্তু ইলিশগুলো বিক্রি হচ্ছে 1650 টাকা। আপনারা কি এই অভিযান নিয়মিত রাখবেন কিনা? এই যে আপনি যেমন বললেন যে আমাদেরকে দেখে যদি 1450 হয়ে যায় এবং আমাদের অনুপস্থিতিতে আবার 200 টাকা যদি বাড়িয়ে দিয়ে থাকে, তাহলে এই যে অযৌক্তিক বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ 1450 বিক্রি করলেই তাদের যৌক্তিক লাভটা থেকে যাবে। কিন্তু তারা কত দামে ক্রয় করেছেন, 1450 যদি তারা বিক্রি করে, তাদের ক্রয়ের যে ক্যাশ মেমো নেই, ফলে আমরা নিশ্চিত হতে পারছি না যে তারা আসলে এই মাছটা কত দামে কিনেছেন। এখানেই আমাদের কাজ করার রয়েছে, এখানেই আমাদের অনেক কাজ করা রয়েছে। আমরা আশা করি আমরা মহাপরিচালক মহোদয়ের কাছে আজকেই রিপোর্ট করব এবং রিপোর্ট করার পর চূড়ান্ত যে সিদ্ধান্ত, সেটি সিদ্ধান্তের আলোকে পরবর্তী পদক্ষেপ আমরা নিব। আপনারা হলো ঘাটে কখন যাবেন? আসলে মূলত সিন্ডিকেটের বিষয়টা, হ্যাঁ, এই বিষয়টা আমি আবারও আপনাকে বলি, সেটি হচ্ছে যে সাধারণ ভোক্তাগণ যেন এই ইলিশ মাছ কিনে খেতে পারেন, অর্থাৎ ক্রয় ক্ষমতার মধ্যেই যেন থাকে এই ইলিশ মাছের দাম, সেই লক্ষ্যেই মূলত মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছে। যে সকল জেলায় ইলিশ মাছ ধরা হয় এবং পাইকারি রেটে সেখানে বিক্রি করা হয়, সেই জেলাগুলোতে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে এই অভিযান শুধু ঢাকা মহানগরের নয়, এটি পটুয়াখালী, বরিশাল, ভোলা, এই সব জেলাতে একযোগ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা যদি এই পাকা ক্যাশ মেমো নিশ্চিত করতে পারি উভয় ক্ষেত্রে, অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে, তাহলে অযৌক্তিক যে লাভ সেটি থেকে হয়তো ব্যবসায়ীদেরকে বিরত রাখা সম্ভব হতে পারে। তবে সেক্ষেত্রে তাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্তভাবে প্রয়োজন হবে। অর্থাৎ তারা যদি কোঅপারেট না করে, সেক্ষেত্রে এটা অনেকটা চ্যালেঞ্জ হবে। সেক্ষেত্রে জেল জরিমানার মাধ্যমে এই আইন বাস্তবায়ন করা, এটা অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা বলতে পারছি। তবে আমরা ছেড়ে দিচ্ছি না, হাল ছেড়ে দিচ্ছি না।